62 60 61 62। আসসালামু আলাইকুম হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সিরাজ চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটা মোটো ব্লগ নিয়ে। হ্যাঁ, মোটো ব্লগের পাশাপাশি আজকে আমরা কিন্তু কথা বলবো এই বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে। হ্যাঁ, এই বাইকটার ব্রেকিং সিস্টেম কেমন এবং আমরা টেস্ট করব এটার ব্রেকিং সিস্টেম কীরকম। এই টেস্টের রেজাল্টও আপনাদের সামনে আজকে আমরা একদম ক্যালকুলেট করে দেখাবো যে এটার ব্রেকিং সিস্টেমে আপনি কী ধরনের আউটপুট পাবেন। হ্যাঁ, 300 ফিটে আরেকটা কাজ করতে আসছি, সেটা হচ্ছে এটা টেস্ট রাইড রিভিউটা বানাইতে আসছি। এই ভিডিওটা যখন আপনারা দেখছেন তখন মানে কুক হচ্ছে, রান্নাবান্না হচ্ছে, মানে ভিডিওটা রেডি হচ্ছে আর কি। তো এই সুজুকি SF250 নিয়ে ডিটেইলে একটা টেস্ট রাইড রিভিউ আসবে, অবশ্যই দেখবেন। আর দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার ইউটিউব চ্যানেল, কারণ আমি এই ধরনের সিরিজ ভিডিওগুলো বানায় থাকি। যারা আজকে আমার ভিডিও প্রথম দেখতেছেন তাদেরকে বলে রাখি, আমি সুজুকি SF250 নিয়ে একটা সিরিজ ভিডিও বানাচ্ছি, যেখানে অনেকগুলো মোটো ব্লগ থাকতেছে একটা মাইলেজ টেস্ট এবং থাকতেছে একটা টেস্ট রাইড রিভিউ। এক একটা মোটো ব্লগ এক একটা টপিকে হচ্ছে। যেমন মনে করেন আজকে ব্রেকিং টেস্ট নিয়ে করতেছি, একদিন ওভারটেকিং টেস্ট নিয়ে করেছি, একদিন ইঞ্জিন পারফরমেন্স নিয়ে করেছি, একদিন এটা কি ভালো লাগে নাই সেগুলো নিয়ে করেছি, একদিন এটা কি ভালো লাগছে সেটা নিয়ে করেছি। তো পুরো সিরিজে এরকম ডেডিকেটেড এক একটা টপিক নিয়ে এক একটা মোটো ব্লগ হয়েছে। অনেকগুলো মোটো ব্লগ অলরেডি আপলোড হয়ে গেছে এবং সামনেও কয়েকটা আপলোড হবে। তো আপনাদেরকে ইনভাইট করতেছি আমার এই সিরিজ ভিডিওগুলো দেখার জন্য। আর আপনাদের যদি এই বাইকটা নিয়ে কোনো প্রশ্ন থাকে, সেটা হোক নেগেটিভ হোক পজিটিভ, কোনো সমস্যা নেই, প্লিজ প্রশ্নগুলো করতে পারেন, কারণ আপনাদের প্রশ্নের উপর বেস করে ওই উত্তরগুলো দিয়েই আমি সাজাবো আমার টেস্ট রাইড রিভিউ। এই বাইকটায় ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে, সামনে পিছিয়ে দুই জায়গায় ক্যালিপার বায়োব্রি দেওয়া, এবং বায়োব্রি অনেক ওয়েল নোন একটা ব্র্যান্ড, যেটা আসলে বাংলাদেশে আরও অনেকগুলো বাইকেও আমরা দেখছি বায়োব্রি ক্যালিপারগুলো ভালো পারফর্ম করে। এবং পাশাপাশি এই বাইকটার ফ্রন্টে যেই ডিস্কটা দেওয়া আছে, এই ডিস্কটা দেওয়া আছে 300 mm এর একটা ডিস্ক। স্বাভাবিকভাবে জিক্সারে 266 mm এর একটা ডিস্ক ব্যবহার করে, সেটা যেহেতু অনেক বড় ডিস্ক। আজকে আমরা যেটা করব, আমরা এক্স্যাক্টলি টেস্ট করব যে এই বাইকটার ব্রেকিং সিস্টেমে কত ডিস্টেন্সে আপনি এই বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন। আর কথা না বাড়াই, চলেন সরাসরি টেস্টিং গ্রাউন্ডে চলে যাই। অবশেষে আমি চলে এসেছি আমাদের ব্রেকিং টেস্ট গ্রাউন্ডে। আসলে এটা ব্রেকিং টেস্ট গ্রাউন্ড না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে রোড রাইডার্স RRZ-এর স্টান্ট গ্রাউন্ড। অলরেডি দেখতে পাচ্ছেন টিম মেম্বাররা সাজায় রাখছে। আমাদের এখানে একটা ব্রেকিং পয়েন্ট আমরা রাখছি, যেখানে এসে আমরা ব্রেকটা করবো। আমরা ওই পাশ থেকে টাইনে আসবো, আর এই জোনটা একদম গাড়ি ঘোড়া থাকে না, মানুষজন থাকে না, যার কারণে এনভায়রনমেন্টটা কন্ট্রোলে এবং সেফ। তো ওইখান থেকে আমরা টাইনে আসবো। আমাদের এক্সপেক্টেড স্পিড হচ্ছে 60। আমরা 60-এ এখান থেকে ব্রেক করব। ব্রেক করে কত ডিস্টেন্স আমরা যাই, এই জিনিসটা আমাদের কাছে একটা মেজারমেন্ট টেপ আছে, এই টেপ দিয়ে মেজার করব যে কত ফুট বা কত ইঞ্চি আমরা ডিস্টেন্সে যেতে পারছি। এটা হচ্ছে আমাদের ব্রেকিং লাইন আপ। আর এখানে 3টা কোণ রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম কোণ হচ্ছে শুধুমাত্র হ্যান্ড ব্রেকে কতটুকু আগানো যায়, দ্বিতীয় কোণ হচ্ছে শুধুমাত্র পায়ের ব্রেকে কতটুকু আগানো যায়, আর তৃতীয় কোণ হচ্ছে ফ্রন্ট এবং রিয়ার দুইটা ব্রেকে একসাথে কতটুকু আগানো যায়। আসলে আগানো যায় ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে কত কম ডিস্টেন্সে ব্রেক করে বাইকটা থামানো যায়। এই জিনিসটা আমরা একদম মেজার করে দেখাবো আপনাদেরকে। তো চলুন এক্সপেরিমেন্ট শুরু করা যাক। শুধুমাত্র হাতের ব্রেকে কতটুকু সাপোর্ট দেয়। হ্যাঁ, আচ্ছা, 60 61 62 60 61 62 60 61 62। নাইস, শুধুমাত্র হাতের ব্রেক। হ্যাঁ, ডিটেলস আপনাদেরকে ব্রিফ করতেছি, তার আগে আমরা যেটা করব, চলেন এটা মেপে দেখি যে শুধুমাত্র হাতের ব্রেকে কতটুকু ডিস্টেন্স কভার করেছে। এটা একটু এখানে দাও, একটা কোণ দিয়ে দাও আমারে। হ্যাঁ, এই যে এই দাগটা এখানে রাখো, অ্যাপ্রক্সিমেট আশা করি আরেকটু পিছনে নাও, আশা করি এতটুকু জায়গা হয়েছে। তবে হ্যাঁ, 60-এর ব্যাপারটা একটু কনফিউজড আছি, কারণ তখন মিটারের দিকে 60-এর দিকে তাকাইছি, একটু 19-20 হতে পারে। তো সেটা আমি আপনাদেরকে ডিটেলস বলবো। আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনারা 35 ফুট, যদি একটু স্ট্রেট করি একদম 35 ফুট 3 ইঞ্চি। হ্যাঁ, 35 ফুট বলা যায়। আমরা 35 ফুট পর্যন্ত ডিস্টেন্সে এসেছি। আপনারা এই পাশ থেকে দেখলেও আপনারা বুঝতে পারতেছেন এই ক্লিপটায় যে আমাদের কতটুকু ডিস্টেন্সে শুধুমাত্র হাতের ব্রেকে আসছে। হ্যাঁ, এবার চলেন আমরা সেকেন্ড এক্সপেরিমেন্টটা করব, যে এটা শুধুমাত্র পায়ের ব্রেকে কতটুকু আসে। এবার রাউন্ড 2 আমরা এবার দেখব 60+ স্পিডে বা 60-র কাছাকাছি স্পিডে শুধুমাত্র পায়ের ব্রেক দিয়ে কতক্ষণ পর্যন্ত বা কতটুকু পর্যন্ত যায়। বাবা, অনেকখানি চলে আসছে।
চলেন এটাও মেপে দেখি। ভাইয়া একটু হেল্প কর। হ্যাঁ, সেকেন্ড কোনটা দে। এবার একটু এই পাশে দে, এত না, আর একটু কম দে। হ্যাঁ ব্যাস, রেডি। এই দেখতে পাচ্ছেন শুধুমাত্র পায়ের ব্রেকের ডিস্টেন্স, এটা হইতেছে প্রায় 63 ফুট। নাইস, এটা তো অনেক হয়ে গেছে। এখন ব্যাপারটা আপনাদেরকে একটু বুঝাই বলি। শুধুমাত্র ফ্রন্ট ব্রেক অথবা শুধুমাত্র রেয়ার ব্রেক কিন্তু একটা বাইকের ব্রেকিং সিস্টেমের জন্য এনাফ না। একটা বাইকে যদি আপনারা ভালো ব্রেক করতে চান তাহলে অনেকগুলো জিনিস আসলে ম্যাটার করে। এখন মেইন যেই ব্রেক, আমাদের কম্বাইন্ড ব্রেক, হাত এবং পায়ে দুটো একসাথে, ওইটা ধরে দেখি যে আসলে অ্যাপ্রোপ্রিয়েট কতটুকু ডিস্টেন্স এই বাইকটা কভার করতে পারে। এবার হচ্ছে মেইন পার্ট, 3 নম্বর পার্ট, যে পায়ের এবং হাতের দুইটা ব্রেকের কম্বিনেশন করে যেটা অ্যাকচুয়াল ব্রেকিং সিস্টেম, এটাতে কতটুকু কম ডিস্টেন্সের মধ্যে 60+ এই বাইকটা দাঁড়াতে পারে। যাই হোক, এবার আমাদের ফাইনাল রেজাল্টটা চলে এসেছে। তবে এখানে একটা ব্যাপার আছে, আমি আপনাদেরকে ডিটেলসে বলছি। তবে ডিটেলসে বলার আগে চলেন আমরা মেপে নিই। সীমান্ত, চলেন আমরা মেপে নেই যে আসলে কতটুকু ডিস্টেন্সের মধ্যে দাঁড়াতে পারলাম। প্লিজ ভাইয়া একটু দাঁড়াও, এটা একটু ক্লোজ করে দিই। হ্যাঁ, এই হইতেছে ব্যাপার। আমরা আচ্ছা 29 ফিটের একটু বেশি, আচ্ছা 29 ফিট ধরে নিচ্ছি আমরা। আচ্ছা, এই হইতেছে টোটাল 3টা পয়েন্ট। হাতের এবং পায়ের দুইটা ব্রেক একসাথে কম্বাইনলি ধরে এই জায়গায় বাইক থামাইতে পারছি। শুধুমাত্র হাতেরটা এখানে আর শুধুমাত্র পায়েরটা ওই যে ওই দূরে। আমরা যে এক্সপেরিমেন্টটা করলাম, এই এক্সপেরিমেন্টে আপনাদের এক একজনের মতবাদ এক এক রকম হতে পারে। আমি জানি অলরেডি অনেক কমেন্ট করা শুরু করে দিয়েছেন অনেকে। তবে এখানে আমি একটা জিনিস ছোটো করে ব্রিফ করতে চাই। আমি জাস্ট ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করেছি। এখানে এক একজনের রাইডিং স্টাইল এক এক রকম, আর এক একজনের রাইডিং স্টাইলে এক একজনের ব্রেকিং ডিস্টেন্স কিন্তু এক এক রকম হবে। সেটা কিভাবে? কেউ যদি মনে করেন ক্লাচ ধরে ব্রেক করে একরকম হবে, কেউ যদি ক্লাচ ছেড়ে ব্রেক ধরে একরকম হবে, কেউ যদি আচমকা ক্লাচ ছাড়ে ওই জায়গায় একটা স্পিড রিডিউস হয়ে যায়, কেউ যদি রানিং অবস্থায় রেখে তারপরে ধরে ওটা আরেক ধরনের রেজাল্ট আসবে। তো এখানে ডিফারেন্ট টাইপের রেজাল্ট আসবে। জাস্ট আমার কাছে মনে হয়েছে যে একটা বেসিক ধারণা আপনাদের দেওয়া উচিত যে কতটুকু ডিস্টেন্সে আসলে ম্যানেজ করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাতের এবং পায়ের ব্রেক যেটা ধরেছি, আমি বিশ্বাস করি আমার চাইতে অনেক ভালো রাইডার যারা আছে ডেফিনেটলি তারা আরও কম জায়গায় ম্যানেজ এটা করতে পারবে। আর এই টোটাল এক্সপেরিমেন্টটা দেখানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে একটা হায়ার সিসির বাইক যেটা 250 সিসির, এই বাইকটাতে কী ধরনের ব্রেকিং সিস্টেম আছে। আপনি যখন 60 থেকে 70-এ থাকবেন তখন আপনি কতটুকু ডিস্টেন্সের মধ্যে আপনাকে নিজেকে ম্যানেজ করতে পারবেন, অথবা কতটুকু ডিস্টেন্স নিয়ে আপনার রাস্তায় আসলে চলা উচিত। আমি হাসান সেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। হ্যাঁ, ব্রেকিং টেস্ট নিয়ে যদি আপনাদের কোনো এক্সপেরিমেন্ট প্ল্যান থাকে, আরও কীভাবে আরও ডিটেইলে করা যায় অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এটা আমার ব্রেকিং টেস্টের প্রথম ভিডিও, তাই আমি বিশ্বাস করি এখানে অনেক ভুল আছে। আপনাদের সাপোর্ট দরকার, আপনাদের সমালোচনা দরকার যে কীভাবে ব্রেকিং টেস্টটা করলে আরও এক্স্যাক্ট রেজাল্ট আসবে এবং আরও ভালো রেজাল্ট আসবে, যেটা আপনারা আরও ভালো বুঝবেন। শুধুমাত্র এই বাইকটা না, আমরা বাংলাদেশের সকল বাইকের ব্রেকিং টেস্ট একটা করে করবো। এবিএস নিয়ে কোনো কমপ্লেন দিচ্ছি না, আর এবিএস এর কারণে কিন্তু এত ডিস্টেন্স হয়েছে। তবে আপনারা যারা নন এবিএস বাইক চালান তারা জানেন যে এবিএস সিস্টেম যদি অফ থাকতো বা এই বাইকে যদি এবিএস না থাকতো, আর কম জায়গায় কিন্তু এই বাইকটাকে ম্যানেজ করা যেত। তো এই হচ্ছে আজকের ভিডিও আমার, এখানে বিদায় নিচ্ছি। অবশ্যই টেস্ট রাইড রিভিউ ভিডিওটা দেখবেন এই বাইকটার, এবং মাইলেজ টেস্টটাও দেখবেন, কারণ এই বাইকটা নিয়ে আরও অনেক ডিটেইলে অনেকগুলো ভিডিও আসতেছে। আপাতত আল্লাহ হাফেজ। Oh my God!